নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ফেব্রুয়ারি ২০২৬ মকর রাশির প্রেম ও দাম্পত্য জীবনে আনছে আবেগ এবং পরীক্ষার সময়। তো আ আত্মসংযমের বার্তা নিয়ে আসছে। এই ভিডিওতে জানুন কিভাবে সম্পর্ক বাঁচাবেন ও শক্ত করবেন। চলুন বিস্তারিতভাবে জানি। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনায় দেখা যাচ্ছে সিঙ্গেল জাতক জাতিকাদের প্রেম জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে, তবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে নিজের আচরণ ও আবেগের উপরে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। এই মাসে আপনার ব্যক্তিত্বে আকর্ষণ বাড়বে, ফলে নতুন কারোর প্রতি টান তৈরি হতে পারে অথবা কেউ আপনার প্রতি আগ্রহ প্রকাশ করতে পারে। তবে সমস্যার জায়গা হলো হঠাৎ রাগ, তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া কিংবা অহংবোধ। আপনি যদি নিজের কথাবার্তা ও ব্যবহার সংযত রাখতে পারেন, তাহলে এই মাসে একটি সুন্দর ও স্থায়ী সম্পর্কের সূচনা সম্ভব। অন্যদিকে আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিলে সম্পর্ক শুরু হওয়ার আগেই ভেঙে যেতে পারে। ধৈর্য ধরে কাউকে বোঝার চেষ্টা করলে এবং সময় নিয়ে এগোলে প্রেম সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এই মাসে সিঙ্গেলদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো শান্ত মনই সফল প্রেমের চাবিকাঠি। আর প্রেমে থাকা জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি ২০২৬ একদিকে অনুকূল, অন্যদিকে সতর্কতার মাস। সম্পর্ক আরো গভীর হওয়ার সুযোগ থাকলেও রাগ ও ভুল বোঝাবুঝি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আপনি বা আপনার সঙ্গী যদি অহেতুক কথায় উত্তেজিত হয়ে পড়েন, তাহলে ছোট বিষয় থেকেও বড় বিপদ তৈরি হতে পারে। এই মাসে প্রেম টিকিয়ে রাখার মূল মন্ত্র হলো শান্ত আচরণ ও ধৈর্য। একে অপরের কথা মন দিয়ে শোনা, প্রতিক্রিয়া দেওয়ার আগে ভাবা এবং আবেগের বশে কথা না বলা অত্যন্ত জরুরি। আপনি যদি নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে এই সময়টাতে সম্পর্ক আরো দৃঢ় হবে এবং ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক পরিকল্পনার সুযোগ আসবে। সামগ্রিকভাবে বলা যায়, সংযম দেখাতে পারলে ফেব্রুয়ারি মাস আপনার প্রেম জীবনকে আরো পরিণত করে তুলতে পারে। আর ওদিকে বিবাহিত জীবনে যদি আমরা দেখি, কিছুটা চ্যালেঞ্জপূর্ণ হতে চলেছে। দাম্পত্য জীবনে তিক্ততা বাড়ার আশঙ্কা রয়েছে, যার প্রধান কারণ হতে পারে অহংকার, রাগ এবং একে অপরের অনুভূতি না বোঝা। এই মাসে আপনি বা আপনার জীবনসঙ্গী কথাবার্তায় কঠোর হয়ে উঠতে পারেন, যা সংসারের শান্তি নষ্ট করতে পারে। তবে পরিস্থিতি পুরোপুরি খারাপ নয়। যদি দুজনের বোঝাপড়ার পথে হাঁটেন এবং নিজেদের আচরণে সংযম আনেন, তাহলে সম্পর্ক রক্ষা করা সম্ভব। অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলা, পুরনো ভুল টেনে না আনা এবং একে অপরকে সময় দেওয়া এই মাসে অত্যন্ত জরুরি। সচেতনভাবে চেষ্টা করলে দাম্পত্য জীবনের উত্তেজনা কমে যাবে এবং ধীরে ধীরে স্থিতি ফিরে আসবে। বিশেষ উপায়গুলো যদি আমরা দেখি, ফেব্রুয়ারি ২০২৬-এ মকর রাশির প্রেম ও দাম্পত্য জীবনে মানসিক স্থিতি বজায় রাখতে কিছু জ্যোতিষীয় উপায় অত্যন্ত কার্যকর হতে পারে। বিশেষ করে শনিবার শ্রী শনি চল্লিশা পাঠ করা আপনার রাগ, অস্থিরতা ও নেতিবাচক চিন্তা কমাতে সাহায্য করবে। এটি সম্পর্কের মধ্যে ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি করে। এছাড়া শুক্রবার শ্রী গণপতির উপাসনা করে দূর্বা অর্পণ করা মানসিক শান্তি ও সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে আনতে সহায়ক হবে। এই উপায়গুলি নিয়মিত ও বিশ্বাসের সঙ্গে পালন করলে প্রেম ও দাম্পত্য জীবনের তিক্ততা ধীরে ধীরে কমবে এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।